আমার নাম কল্যাণী, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। এই জীবনটা দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, তবু ইহার বিশেষ একটা মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু ছোট, তাহাকে ছোট করিয়াই বলিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করিবেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে। তোমার অভিসারে যাব আগাম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে। যদি বলো হে বন্ধু, তবে কি আর বলবো। আমার সমস্ত শরীর মন বসন্তের বাতাসে বকুল বনে নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া খেলা করিতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো, তুমি তবে মামার সাথে কথা বলে যাও। আর তুমি তো খুব ভালো করেই জানো আমাদের পরিবারের সমস্ত সিদ্ধান্ত এখন মামাই দেন। মা শুধু ওই দেখে শুনে রায়টা দেন। বাবা মারা যাওয়ার পর থেকে। থাক অনুপম, সে আমি জানি। জানি না শুধু বন্ধুর মনে কোনো রমণী বাসা বেঁধে আছে কিনা। সেই সৌভাগ্য আর হলো কোথায় বলো? তবে এবারেই হয়ে যাক বন্ধু। মামা কোথায়? কে কথা বলছে? হরিশ নাকি রে? তুমি মামার সাথে কথা বলো, আমি যাই। আহা, তুমি কোথায় যাচ্ছ? আমি মামার সাথে। নমস্কার মামা। নমস্কার, বসো বসো। কেমন আছো হরিশ? ভালো মামা। তাই এবার বন্ধুর একটা ব্যবস্থা করো। মামা, সেই ব্যবস্থাই তো করতে এলাম। মেয়ের বংশ ভালো, মেয়ে উচ্চ শিক্ষিত। সে থাক, তা মেয়ের বাবার অবস্থা কেমন? কেমন দেবে তুবে? ছেলে কিন্তু আমাদের হাজারে একটা। সে নিয়ে আপনি একদমই ভাববেন না মামা। শম্ভুনাথ মিত্রের একমাত্র কন্যা কল্যাণী মিত্র। ভদ্রলোকের মেয়ের বিয়ের জন্য লক্ষ্মীর ঘটিটি উপর করিয়া দিতে বিন্দু মাত্র কার্পণ্য বোধ করিবেন না ভদ্রলোক। চলো তবে দিদির সাথে আলাপটা সেরে নেই। সেই ভালো মামা, চলুন। চলো। তুমি এখানে বাবা? তোকে দেখতে এলাম। আর কয়েকদিন পরে তো অন্যের ঘরে চলে যাবি।
পাত্র বুঝি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কালই তোকে দেখতে আসবে। আর যদি তোর মা বেঁচে থাকতো? থাক না বাবা ওসব কথা। তুমি তো আমার বাবা, তুমি আমার মা। তোকে ছাড়া আমি কি করে থাকবো রে মা? তুমিই তো শিখিয়েছো বাবা, ভগবান সকলের জন্য মঙ্গলময় ব্যবস্থা রাখেন। নিয়মের বাইরে কি আমার স্থান হবে বাবা? শোন, পাত্র খুবই উচ্চশিক্ষিত এবং বংশও খুব ভালো। তোমার উপরে আমি কোনোদিন কথা বলেছি বাবা? তা তো আমি জানি। আমার কল্যাণী যে ঘরে যাবে সেই ঘর আলোকিত করে ফেলবে। তাই? আর কল্যাণী চলে গেলে ডাক্তার মশাইকে কে দেখে রাখবে? রোগী দেখতে দেখতে ডাক্তার মশাইয়ের সময় চলে যাবে। ও তাই? মেয়ে দেখতে যাবে না দূর দেশে নাকি? মেয়ে চলে গেলে ডাক্তার মশাই বেঁচে যায়। মামা কাছে আয়। তোকে ছাড়া আমি কি করে থাকবো মা? আমার একমাত্র মেয়ে, অনেক কষ্টে সৃষ্টি ওকে আমি বড় করেছি। আয় মা, এই যে আমার মেয়ে কল্যাণী। নমস্কার। নমস্কার। আর ইনি হলেন পাত্রের পিসতুতো ভাই বিনু। বসো। তোমার পুরো নাম কি? কল্যাণী মিত্র। বাহ, চমৎকার তোমার কণ্ঠ। পড়ালেখা? স্কুল ফাইনাল পরীক্ষা দেব সামনে। আর বাড়ির কাজকর্ম? সে তো কল্যাণীই করে। বাবা মেয়ের সংসারে সব দায়িত্ব ওর। চা মা, ওনার জন্য জল খাবার নিয়ে। দাদা আমি উঠবো? নিশ্চয়ই। এবার কিন্তু আপনার পালা। আমাদের বাড়িতে কিন্তু একবার আপনার আসতেই হবে। শুধু একবার কেন, মেয়ের বিয়ে হলে তো বারবার যেতে হবে। কবে আসবেন বলুন? আমার আবার যে সবাইকে সংবাদটা জানাতে হবে। আচ্ছা। অনুপম আর মায়ের ছোট সংসার, পাত্রের মামাই সবকিছু দেখাশোনা করেন। আপনি আসলে পাত্রের মামার সাথে আলাপ করিয়ে দিন। আচ্ছা আচ্ছা, তাহলে আগামী সপ্তাহে যাবো খন। আয় আয় আয়। এই, নে, এই নে নে। আচ্ছা ঠিক আছে, তুই যা মা, তুই যা। দাদা সবই তো বুঝলাম, মেয়ে কেমন দেখলে? চরম সই। শুধু চলনসই? আরে তুই দাদাকে চিনিস না? দাদার কাছে চলনসই মানে হচ্ছে চমৎকার। কিরে অনুপম, শুভ দৃষ্টির আগেই তুই তার নিজ মনে তার ছবি এঁকে ফেলেছিস? একেই বলে টান। কল্যাণী মিত্রের জন্য বন্ধুর বুকের ভেতর তুফান চলছে, ঢেউ। এই করিস ভালো না কিন্তু। একদম ঠিক হচ্ছে। হরিশের আর দোষ কোথায়? তুই যেভাবে আমার মুখের কথাটা টেনে নিয়ে চমৎকারভাবে বানিয়ে বললি, এতে কিন্তু বেশ বোঝা যাচ্ছে ভাই আমার বিয়ের পর বোর আঁচলের নিচে কেমনে মুখ লুকিয়ে রাখবে। দাদা একদম ঠিক বলেছো, বেশি একদম। বেশি হয়ে যাচ্ছে তুই। আচ্ছা দাদা, আর কি কথা হলো? মামা আর পিসিমা কোথায়? বাড়িতেই আছে। শম্ভুনাথ বাবু অনুপমকে দেখতে আসবেন, এ কথাটাই জানাতে হবে। সে তো ভালো খবর, তাহলে আর দেরি কেন, আলাপ সেরে ফেলো। তুই তাহলে বস, আমি আলাপটা সেরে আসি। যাক, এবার তাহলে অনুপমের একটা ব্যবস্থা হলো। তাহলে আমরা বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলতে পারি, কি বলেন আপনারা? দিদি তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমরা যা ভালো মনে করো তাই করো। দিন তারিখ ঠিক করার আগে আরো কিছু আলাপ সেরে নেওয়া দরকার ছিল, বুঝতেই তো পারছেন। তোমরা একটু ভিতরে যাও, আমরা কথা বলি। হ্যাঁ আগে
আসলে আমি আমার মেয়েকে সাজিয়ে দেব আমার যে সামর্থ্য আছে তার ভেতরেই। আপনাদের যদি কোনো চাওয়া থাকে সেটা বলতে পারেন। মামা তুমি বলো, কত টাকা আর কবরই গহনা দিচ্ছেন? গহনা 20 ভরি আর 20,000 টাকা। 20 ভরি? না না, আপনি গহনা 30 ভরি করুন, আর টাকা না হয় 20,000 টাকা। ঠিকই আছে, কি বলো দিদি? কল্যাণীর বাবা কি বলেন? দেখুন, আমি আমার মেয়ের সুখের জন্য আপনারা যা চাইবেন সবই দিতে চেষ্টা করব। বাহ, তাহলে তো হয়েই গেল। কিন্তু একটা কথা, আমার মা মরা মেয়ে। সে আপনি চিন্তা করবেন না, এই বাড়িতে আপনার মেয়ে রানীর মতোই থাকবে। সেটাই আপনাদের কাছে আমার প্রত্যাশিত। শম্ভুবাবুকে মিষ্টি মুখ করো। ধর, শোন, ছেলেটাকে দেখে এলাম। ওর নাম অনুপম। বিশাল বাড়ি ওদের। ওর মা মামা আর ওকে নিয়ে ওদের সংসার। ছেলেটিকে আমার বিশেষ পছন্দ হয়েছে রে। তোকে দেখানোর জন্য একটা ছবিও নিয়ে এসেছি ছেলেটার। নে ধর। থাক বাবা, ছবি দেখে কি আর মানুষ চেনা যায়? না হয় দুদিন পরেই চিনলাম। ছেলেটি দেখতে কিন্তু খুব সুন্দর, তোর সঙ্গে খুব মানাতো। কে আমি জানি না। এই ছবিটা নিয়ে গেলি না? বললাম না বাবা, একেবারে মানুষটাকেই দেখবো। পাগল মেয়ে আমার। মামা, এখানে টেনে নিয়ে আসলে কেন? হরিশ, উঠানের সমস্ত বরযাত্রী জায়গা সংকলন হওয়া কঠিন। মামা, বিয়ে বাড়িতে এরকম একটু একটু হয়, এত ধরলে তো চলবে না। এই তুমি সেদিনের ছোকরা, নিয়ম কানুনে তুমি কি বুঝো? হে, সোমনাথ বাবু তার সমস্ত আয়োজন করিয়াছেন নিতান্ত মধ্যম রকমের। এই সমস্যা অনুপম, এসো। তোমার মামা বলছিলেন যে বিয়ের সমস্ত কাজ শুরু হওয়ার আগে উনি কনের সমস্ত গহনাগুলো যাচাই করতে চান। তুমি কি বলো? ও আর কি বলবে? আমি যেটা বলবো সেটাই হবে। এটাই কি তবে ঠিক? উনি যা বলছেন সেটাই কি হবে? এ ব্যাপারে তোমার কি কিছু বলার নেই? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন,
আমি বোনের গা থেকে সমস্ত গহনাগুলো খুলে আনছি। বাবু, কন্যার বাবা মনের ভিতরে ভালোভাবে নিচ্ছেন। তুমি কেবল তোমার কাজটাই করো বাবু, কোনো কথা বলবে না। অথবি একটু ভেতরে যা। কেন কাকা বাবু? ওর সঙ্গে একটু কাজ আছে। কি হয়েছে বাবা? গয়নাগুলো খুলে দে মা। আমি বুঝতে পারিনি তোমার কথা। গয়নাগুলো খুলে দে। কেন? ওরা গয়নাগুলো পরখ করতে চায়। কার প্রয়োজন? ছেলের মামা যা বলবে তাই নাকি ছেলেকে মেনে নিতে হবে। তা নিজের কোনো কথা নেই? না, পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। এই যে গহনা পরখ করুন। ওকে দিন, ও শেখরা, ও পরখ করবে। অনুপম এখানে কি করবে? ও সবাইকে বসুক। না, সবাই না, ওকে এখানেই থাকতে হবে। সবাই দেখুক। বাবু, 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 এ তো সে আমলের গহনা। এতে তো কোনো খাদ নেই বললেই চলে বাবু। ভালো করে দেখো প্রদীপ, সেজন্যই তোমাকে আনা হয়েছে। দেখছি বাবু, দেখছি। নমস্কার। নমস্কার। আপনি এখানে একটু দাঁড়ান হরিশবাবু, কল্যাণী আপনার সাথে একটু কথা বলবে। আমার সাথে? আচ্ছা। আমি ওকে ডেকে দিচ্ছি। কি এমন দরকার পড়লো সভা থেকে উঠে এসে আমার সাথে কথা বলতে হবে? নমস্কার। নমস্কার। আপনি কি জানেন আপনার বন্ধু পরিবার বিয়ে বন্ধ রেখে কি করছে? না, কি করছে? কনের গা থেকে গহনা খুলে নিয়ে তা পরখ করছে। সে কি কথা? আপনি চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি। নমস্কার। কাজটা বাবা একদমই পছন্দ করেননি। চল, সবাই চল। কি হচ্ছে? আমার কাছে কিছু জানতে চাইব না। মামাকে কিছু বলুন। মামা আমার কথা শুনে?
কল্যাণীর বাবা কল্যাণী বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। আমার ভীষণ বিব্রত লাগছে, কিছুই ভালো লাগছে না। এটা একটু ভালো করে দেখো। এইটে হচ্ছে বিলেতি মাল। এইটাতে সোনার পরিমাণ খুবই কম আছে বাবু। ওটা আপনারাই রেখে দিন, ওটাই আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করার সময় দিয়েছিলেন। অনুপম, যাও সবাই গিয়ে বসো। আর সবাই যেতে হবে না, আসুন আপনাদের খাওয়ার ব্যবস্থা করি। সে কি বলছেন, লগ্ন? ও নিয়ে আপনারা ভাববেন না। বাবু গহনাগুলো ওগুলো আমাকে দিন। চলো। হাই গো ব্যথায় কথা যায় ডুবে যায়। সকলে খাওয়া দাওয়া করছে, অনুপম বাবু দূরে একা বসে আছে। এদিকে বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, কারণ সেদিকে কোনো খেয়ালই নেই। গহনাগুলো পরে নে না কল্যাণী। বিয়ের আগে কোলের গায়ে থেকে গহনা খুলে নেওয়া অমঙ্গল। কেমন যেন লাগছে মাধবী। ওরা বাবাকে এতটাও সম্মান করতে পারলো। অনুপম বাবু একটা কথা বললো না। যাও না, খেয়ে দেখ কি হয়। আচ্ছা, আমি যাচ্ছি। হলো না তোমার সোনার নাই গো, পথ কোথা পাই অন্ধকারে। হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। সোমনাথ বাবু আসুক, তারপর আমরা সবাই যাচ্ছি। এই তো এসে বলেছেন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমি তো আপনাদের মতো এত ধনী নই, তাই আপনাদের যোগ্য আয়োজনও আমি করতে পারিনি। এই জন্য আমাকে ক্ষমা করবেন। রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট আমি আর বাড়াতে চাই না। এবার তবে চলুন চলুন সবাই, আমরা প্রস্তুত। গাড়ির কথা বলে দিই। লগ্নজি বয়ে চলেছে। আশ্চর্য মশাই, আপনি কি ঠাট্টা করছেন? ঠাট্টা তো করেছেন আপনারা, ঠাট্টার সম্পর্কটাকে আমি আর স্থায়ী করতে চাই না। সোমনাথ বাবু, আপনি এসব কি বলছেন? আমার মেয়ের গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করতে পারে তাদের কাছে তো আমি আমার মেয়েকে দিতে পারি না। আপনি এসব কি বলছেন? আর কি বলার থাকতে পারে বলুন? একবার অনুপমকে ডাকি সোমবাবু। তাকে ডেকে তো আর কোনো লাভ নেই, কারণ এই কথা প্রমাণিত হয়েছে যে সে আসলে কেউ নয়। তাহলে আপনার সিদ্ধান্ত? আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারছি না। আপনাদের গাড়ির ব্যবস্থা করে দিই। সাধন, 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 চলো বিনু। কন্যা পিতার কত ঘুমো দেখি, কেমন করে বিয়ে দে। অনুপম কোথায়? বাড়িতে আছে। বাবা হরিশ, আগে মাসিমা
দেখো তো অনুপম কোথায় গেল। আমি দেখছি। দিদি তুমি কোনো চিন্তা করো না, এর চেয়েও ভালো বিয়ে দেবো অনুপমের। কর, তোদের যা ভালো মনে হয়। মামা কি ঘটে গেল? কিছু বলবে? বলছি যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। আমি ভাবছি কল্যাণীর কথা। কি করছো এখন? কি ভাবছে? কত ছোট হলাম আমি, আমরা। মামা চাইলে ওদেরকে আর একটু সম্মান করতে পারতাম। শম্ভুবাবু আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কোনো উত্তর দিতে পারিনি। মামা বললেন, ও কি বলবে, আমি যা বলবো তাই। কত কষ্ট পাচ্ছে কল্যাণী। এই সময় হয়তো বধূবরণে সবাই ব্যস্ত থাকত, তা না হয়ে লজ্জায় অপমানে কথাগুলো আগে ভাবা দরকার ছিল। আমি জানি বাবা তুমি আমাকে কি বলতে এসেছো। আমাকে কিছু বলো না তুমি। আমি তো তোমার মেয়ে, জীবনের জন্য সম্মানটা অনেক বেশি জরুরি। সে কথা তুমি আমাকে শিখিয়েছো বাবা। সময়ে আমি তোমার বাবার পাশে থাকবো না, হয় বাবা ভেবে সারাটা জীবন একসাথে কাটিয়ে দেবো। তোমার কাছে আমাকে রাখবে না বাবা। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় আমার মেয়ের গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করতে পারে তাদের কাছে তো আমি আমার মেয়েকে দিতে পারি। গয়নাগুলো খুলে দে মা। আমি বুঝতে পারিনি তোমার কথা। গয়নাগুলো খুলে দে। কেন? ওরা গয়নাগুলো পরখ করতে চায়। কার প্রয়োজন? ছেলের মামা যা বলবে তাই নাকি ছেলেকে মেনে নিতে হবে।
ছবিখানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর। গহনা 20 ভরি আর 20,000 টাকা। 20 ভরি? না না, আপনি গহনা 30 ভরি করুন। আর টাকা না হয় 20,000 টাকা ঠিকই আছে। কি বলো দিদি? কল্যাণী বাবা কি বলে? দেখুন, আমি আমার মেয়ের সুখের জন্য আপনারা যা চাইবেন সবই দিতে চেষ্টা করব। মধুরী তো জাগে দিবানিশি পিকো কুহরি তো দিশি দিশি মধুরী তো জাগে দিবানিশি পিকো কুহরি। জীবনের জন্য সম্মানটা অনেক বেশি জরুরি, কথা তুমি আমাকে শিখিয়েছো বাবা। এক সময়ে আমি তোমার বাবার কাছে থাকবো না, আমার বাবা নেমে রাস্তা জীবনে তোমার কাছে আমাকে রাখতে না। একবার দৌড়ে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল কেমন যেন লাগছে বন্ধুদের, ওরা বাবাকে এতটা সম্মান করতে পারলো। অনুপম বাবু একটা কথা বললো না, কমল বনমাঝে মধুর। তারারে দানি তারে তাকু তারি কিট তাক দানো নম তারারে তুলানা তারারে দানি তারে তাকু তারি কিট তাক তারারে দানি তারে তাকু তারি কিট তাক দানো নম তারারে তানো নম তারারে ইল্লানা তারারে দানি তারে তাকু তারি কিট তাক দানো নম তারারে ইল্লানা জানু তা ঝম তা তিরে ধীম তানা না তলা কুতক ধীম সানি সাদানি সারে জানু তা ঝম তা তিরে ধীম তানা না তলা কুতক ধীম সানি সাদানি সারে। আপনারা কি ওই ট্রেনে যাইতে পারবেন না আজকে? আপনারাও যাইতে পারবেন না? শুনিয়াছি কল্যাণীর নাকি ভালো পাত্র জুটি আছে, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসিলে চুল বাঁধে না, কাহার অপেক্ষায় যেন দিনাতিপাত করিতে থাকে। মাকে লইয়া যাইতেছিলাম তীর্থে, হঠাৎ স্টেশনে একটি মেয়েকে দেখিয়া আমি চমকিয়া উঠিলাম। মেয়েটি মায়ের পাশে বসিল। হঠাৎ টিটি আসিয়া বলিল, এরপর যে গাড়িটি আসিবে তাহাতে শুধু ইংরেজ বাবুরা যাইবে, সাধারণ যাত্রী যাহারা টিকিট কাটিয়াছেন তাহাদের আরও অপেক্ষা করিতে হইবে, পরের গাড়িতে তাহারা যাইবে। প্রত্যেকে মানিয়া লইল। সেই মেয়েটি প্রতিবাদ করিয়া উঠিল, মশাই, যাহারা টিকিট কাটিয়াছেন তাহারা গাড়িতেই যাইবেন, ইহা তাহাদের অধিকার, দরকার হইলে ইংরেজ বাবুরা পরের গাড়িতে যাইবে। মেয়েটি প্রতিবাদ করিয়া অধিকার আদায় করিয়া লইবার ফলে আমরা সকলে গাড়িতে যাইতে পারিলাম। উঠিয়া যাইবার সময় মা মেয়েটির নাম জানিতে চাহিলেন। তোমার নাম কি মা? কল্যাণী।
তোমার বাবার নাম? বাবা এখানকার ডাক্তার, নাম শম্ভুনাথ মিত্র। সিদ্ধান্ত নিলাম আমি কল্যাণীর সাথে দেখা করব। মা চলো। নমস্কার, আমি কল্যাণী। আমি অনুপম। সেদিন স্টেশনে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আরো অনেক আগেই দেখা হতে পারত। পারতো বলছেন কেন? পারতে চাই বলেই তো আমি আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আমি মাতৃ আজ্ঞা গ্রহণ করেছি, মেয়েদের শিক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করব। আমি আপনার পাশে থাকতে চাই জীবন সঙ্গী হিসেবে। আপনার ব্রতকে লক্ষ্যে নিয়ে যেতে চাই। আর অতীত ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। পুরনো সব কথা আমরা ভুলে গেছি। পাশে যদি আপনি থাকতেই চান তবে নারী শিক্ষার জন্য কাজ করুন। চলতে চলতে হয়তো দেখা হয়ে যাবে। আজ আসি। সেই সুর যেন আজও আমার হৃদয়ের মধ্যখানে বাজিতেছে। সে কোন পাড়ের বাঁশি। তুমি মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেও না। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তোমার কাজ করে দেই, আর মনে মনে বলি এই তো জায়গা পাইয়াছি। বধূ মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করোনা। বধূ মিছে রাগ করোনা করোনা, পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে